আসসালামু আলাইকুম। এক বোন লিখেছেন তার নিজের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প। তিনি লিখেছেন পাওয়ার অফ দুরুদ। দুরুদ হলো ঘোর আঁধারে প্রজ্বলিত মশালের মতো। এটা ম্যাজিকের মতো কাজ করে। আপনার সমস্ত হাজত পূরণ হবে দুরুদের উসিলাতে। আপনার অন্তরে প্রশান্তি এনে দিবে। দুরুদের উসিলাতে আমি এত নিয়ামত পেয়েছি যা আমার কল্পনাতেও ছিল না। দুরুদ পড়ে দোয়া করে তো আমার অনেক দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে দোয়া না করেও শুধুমাত্র দুরুদ পড়ার কারণে মনে মনে যে জিনিসটার আকাঙ্ক্ষা করেছি, আল্লাহর রহমতে সে জিনিসটা আমি কোনো না কোনোভাবে পেয়েছি। ভাবছেন ফালতু কথা বলছি? আমি কি বড় পীর, অলি, আউলিয়া হয়ে গেছি? না, তবে আমার হাজত পূরণের জন্য দুরুদ যথেষ্ট হয়ে গেছে। কয়েকটা উদাহরণ দেই, যেগুলো আমি দোয়া না করেও শুধু দৈনিক দুরুদ পড়ার কারণে পেয়েছি। কয়েকদিন আগে আমি একজনের কাছে একটা নতুন জামা দেখি। সে মাত্রই নিয়ে এসেছে দোকান থেকে। জামাটা দেখে আমার খুব পছন্দ হয়। মনে মনে ভাবি, ইস, এরকম একটা জামা যদি আমি নিতে পারতাম আমার জন্য। দুদিন পর সেই ব্যক্তি জামাটা নিয়ে আমার কাছে এসে বলল, ভাবি, এটা আপনার জন্য, আমার পক্ষ থেকে হাদিয়া। জামাটা হাতে নিয়ে আমি নিস্তব্ধ হয়ে যাই, কারণ জামাটার জন্য আমি তো আল্লাহর কাছে দোয়াও করিনি। জামাটা কেনার মতো টাকাও আমার কাছে তখন ছিল না। আরেকবার আমার বেশ কিছু টাকার প্রয়োজন ছিল জরুরি কাজের জন্য। এই বিষয়টি আমি আমার দোয়াতেও আনি নাই, কিন্তু প্রয়োজনের ঠিক আগ মুহূর্তে আমার কাছে প্রয়োজনের চেয়েও বেশি টাকা এসেছে। আমি কিন্তু আল্লাহর দরবারে দোয়া করিনি, শুধু মনে মনে ভাবছিলাম টাকা কিভাবে ম্যানেজ করব। দুরুদ পড়ার কারণে এভাবে আমার মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হতে লাগলো। দুরুদ আমার জীবনের সঙ্গী। দুরুদ পড়ার ফলে আমার জীবনে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। যখনই বিপদে পড়ি তখনই আল্লাহ ঠিক আমাকে কোনো না কোনোভাবে উদ্ধার করে। তাই দুরুদ পড়ুন আর লুফে নিন আফুর মতো হাজার হাজার নিয়ামত। আপুটি রোজ 100 বা তার বেশি দুরুদে ইব্রাহিম পড়তেন এবং ছোট দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 300, 500, আবার কখনো 1000 বার পড়তেন। সাথে অধিক পরিমাণ ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ এবং দোয়ায়ে কুনুত পড়তেন। আসলে দোয়া কবুল করানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে একটি হলো দুরুদ শরীফ। তাই আপনি যদি সত্যি চান আপনার দোয়াটি কবুল হোক, তাহলে অবশ্যই বেশি বেশি দুরুদ পড়ার চেষ্টা করুন। দুরুদ যে সব সময় নামাজের বিছানায় পড়তে হবে এমন নয়, আপনি কাজের পাশাপাশি দুরুদ পড়তে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।